আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। আপনাদের অনেকের কাছে আমি অচিনপুরি নামে পরিচিত। আমি জাতীয় চক্ষু বিজ্ঞানে চাকরি করি, একজন রেটিনা বিশেষজ্ঞ, আর পাশাপাশি গান করি। বেশিরভাগ গান করি মানুষ আর সমাজ নিয়ে, কিছু গান আছে আধ্যাত্মিক গান। এই আমার পরিচয়। আমি যখন MBBS পাশ করি তখন আমাদের একটা সুবেনির প্রকাশিত হয়। সেই সুবেনিরে বিভিন্ন বাণী লিখতে হয়। আমার একটা বাণী ছিল, আইসি সিলট যাইমু সিলট, সিলট রইমু শুইয়া, যে মাটিত ঘুমাইয়া আসই 360 আউলিয়া। সিলট আমার সিলট তোমার, সিলট গলার মালা রে। বাবা শাহজালাল দেশ, বাবা শাহ ভরানোর দেশ, সিলট ভূমি রে। আমি আজকে করোনা রোগে আক্রান্ত, আজকে 7ম দিন চলতেছে। এই পরিস্থিতিতেও আমার কোনো কথা বলা, কোনো গান গাওয়ার কথা না, কিন্তু মনের দুঃখে গাইতেছি। এবং এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আমি কথা বলি না, বলার ইচ্ছাও থাকে না, কিন্তু বলতেছি এই জন্য, মানে এটা দিনে দিনে এটা ছোট রইতেছে না, বড় হয়ে যাচ্ছে। আমরা একটা ছোট্ট বাংলাদেশের অধিবাসী। এইখানে 64টা জেলা আছে। আগে 119টা জেলা ছিল, পরে 20টা হলো। এখন আস্তে আস্তে প্রশাসনিক সুবিধার কারণে 64টা জেলা হয়েছে। তো এই ছোট্ট একটা বাংলাদেশে এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টকে আমরা ঘৃণা করি, এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টকে গালিগালাজ করি। কত সভ্যতার কত অভাব আমাদের। কে কাকে ছেড়ে, আমরা কুমিল্লাকে ছেড়ে সিলেট, সিলেটকে ছেড়ে কুমিল্লা, ঢাকাকে ছেড়ে কুমিল্লা, ঢাকাকে ছেড়ে রাজশাহী, রংপুর কি রাজশাহীকে ছেড়ে, রংপুরকে ছেড়ে কি আমরা বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামকে আমরা ঘৃণা করতে পারি? অথচ আজকাল অহরহ ফেসবুক একটা হয়ে গেছে এখন হাতের খলই। যার তার ইচ্ছা যে যেমনে ভাবে বাড়তেছে লাইভে ঢুকে যায়। যেন কত বড় মহাপণ্ডিত, মহাবীর, উনি লাইভ না করলে সারা বাংলাদেশ তলায় যাইব, বাংলাদেশ ডুবে যাইতেছে উনি লাইভ না করলে। এত বড় লাইভ বাজ উনি। আর লাইভে উঠতে কি ওই ডিস্ট্রিক্টের মানুষ ইসার বাচ্চা, হেটার বাচ্চা, সেটার বাচ্চা, ওই ডিস্ট্রিক্টের মানুষ এটার বাচ্চা, সেইটার বাচ্চা। এত ছোট লোক মানুষদের কথার সাথে উত্তর দেওয়ার জন্য আমি জহিরুল ইসলাম এখানে আসি নাই। আমি এসেছি জাতীয় প্রশ্নে। মাননীয় প্রধানমন্ত্রী, মা জননী, আপনি আমাদের দেশ ও জাতির কান্ডারি। এই ছোট্ট দেশে যদি এইরকম মানুষে মানুষে বিদ্বেষ ভরে যায়, এক ডিস্ট্রিক্টের মানুষ যদি আরেক ডিস্ট্রিক্টের মানুষকে দেখতে না পারে, এরকম যদি বিদ্বেষ ছড়ানো হয়, প্রতিহিংসা ছড়ানো হয়, তাহলে এই দেশের সার্বভৌমত্বের উপর হুমকি আসবে, সংহতি নষ্ট হয়ে যাবে, উন্নয়ন ব্যাহত হবে, দেশটা হতবরল হয়ে যাবে, আইন শৃঙ্খলার ডিসঅর্ডার হবে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বিহিত করা দরকার। ফেসবুকে যখন তখন এমন ভাব উনি, আমি এইমাত্র এখন ফেসবুকে চলে আসব যেন উনি বিরাট মিনিস্টার, আমি এখন ফেসবুকে যাচ্ছি লাইভে যেন উনি বিশাল এক সংগঠনের নেতা। ওরে বাবা রে বাবা, যখন তখন আপনি ফেসবুকে যাবেন লাইভে, লাইভে গিয়ে যা তা ইচ্ছা আপনি বলা শুরু করবেন। এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্টে গালি দিলেন,
অথচ আপনি কি জানেন? কিছুই জানেন না। আজকে সিলেটকে নিয়ে কেউ কথা বলছে দেখে আমি চেতেছি, কথাটা না, এর আগেও দেখছি অন্য ডিস্ট্রিক্টকে নিয়ে এরকম দেখি প্রায় অহরহ নোয়াখালীকে নিয়ে ট্রল করে, বরিশাল দেখা যায় অন্যকে নিয়ে বিয়ে করতেছে, এই সেই বিভিন্ন, মানে এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্ট। বাবা, এটাই তো আমাদের দেশ। আমাদের এই দেশের প্রতিটা ইঞ্চি আমার না। আমার বাড়ি সিলেট হতে পারে, কিন্তু বরিশাল আমার বাড়ি সিলেট হতে পারে, রাঙ্গামাটি আমার। আমি যখন দিনাজপুরে যাই, দিনাজপুরের মানুষকে আমি মুখে টেনে নেই, এরা আমার মানুষ। আমি নড়াইল যাই, খুলনা যাই, জাতীয় চক্ষু বিজ্ঞানের ন্যাশনাল আই কেয়ারে আমি কাজ করি। আমি মিঠামন যাই, মিঠামন যাই আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের উন্নয়নের কাজ দেখি, দেখে আমি বুক ভরে রাষ্ট্রপতির উপর আমি একটা গান লিখি। আমি হাওড় অঞ্চলে যাই, হাওড়ের কষ্ট নিয়ে আমি গান লিখি। আমি গেছি রংপুর, সেখানে তিস্তার বুকের উপর উঠে আমি এখানে গান লিখি, গান গাই। এই তিস্তা আমার, তিস্তার পারের মানুষ আমার, বগুড়ার মানুষ আমার, খুলনার মানুষ আমার, গোপালগঞ্জ, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কোন জায়গা আমার না? বাংলাদেশের প্রতিটা ইঞ্চি আমার, প্রতিটা মানুষ আমার। এই ভালোবাসা আমার থাকতে হবে। আমি কিভাবে এক ডিস্ট্রিক্ট আর এক ডিস্ট্রিক্টে গালিগালাজ করব? আমার ডিস্ট্রিক্টে সব সুফি, আমার সিলেট ওলি আল্লাহর দেশ, এটা আমাদের একটা গর্ব। সারা পৃথিবীতে আমরা সিলেটে যারা ঘোরাফেরা করি, অন্তরে হযরত শাহজালাল, অন্তরে হযরত শাহবরান, অন্তরে শ্রী চৈতন্য, এগুলা নিয়ে আমরা ঘুরি। 360 আউলিয়ার বরকত নিয়ে আমরা ঘুরি, কিন্তু তার মানে আমরা সব সিলেটি সুফি তা না। সিলেটেও অনেক দুষ্ট লোক আছে, টাউট পাটপার আছে, কুমিল্লাতেও টাউট পাটপার আছে, আবার কুমিল্লাতে অনেক সুফি আছে। সব জায়গাতেই সুফি আছে, দরবেশ আছে, টাউট পাটপার আছে, যা আছে। লজ্জা যদি কুমিল্লার হয় সেটা সারা বাংলাদেশের, লজ্জা সিলেটের হলে সারা দেশের, লজ্জা যদি ঢাকার হয় সারা দেশের লজ্জা। আমার দেশের যে কোনো প্রান্তের একটা লজ্জাজনক ঘটনা ঘটুক, সেটা আমার দেশের, পুরো দেশের লজ্জা। আমাদের সভ্য হওয়া উচিত। লেখাপড়া শিখতেছি, ডিগ্রি করতেছি, বিদেশে যাচ্ছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, এটা দেখছি, সেটা দেখছি, বিভিন্ন উন্নত দেশ দেখি, উন্নত জাতি দেখি। আমরা শিখি না, আমরা শিখি না। আমরা মানুষের ভদ্রতার উদাহরণ দেই, নিজে ভদ্র হই না। আমরা সভ্যতার উদাহরণ দেই, রচনা লিখি, গান লিখি, নিজে সভ্য হই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আবদার, ফেসবুকে যখন তখন যে কেউ যেন লাইভে না আসতে পারে। নির্দিষ্ট একটা অথরিটি, বিআরটি এর কাছে লিখিত দিয়ে তারপরে সে লাইভ আসে। লিখিত দেওয়া থাকবে সে কি বিষয়ে লাইভ করবে, কতক্ষণ লাইভ করবে, কাদের উদ্দেশ্যে লাইভ করবে, এগুলো বিস্তারিত লিখে দিয়ে সে লাইভ করবে। যখন তখন যেতে লাইভ করতে পারবে না, করলে এটা জাতির সমাজের ভারসাম্য নষ্ট হবে, জাতির ভারসাম্য নষ্ট হবে, জাতির সংহতি নষ্ট হবে, স্বাধীনতার উপর হুমকি আসবে, উন্নয়ন ব্যাহত হবে, মানুষে মানুষে বিদ্বেষ, হানাহানি, প্রতিহিংসা বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী, এই সমস্ত ছোট্ট একটা ঘটনা নিয়ে আমি এখানে বক্তব্য রাখতে আসি নাই। আমি আসছি আমার বৃহত্তর জাতীয় স্বার্থে। আমি যেহেতু আমার দেশকে ভালোবাসি, আমার দেশের প্রতিটা ইঞ্চিকে ভালোবাসি, দেশের প্রতিটা মানুষকে ভালোবাসি, চাই সে বাঙালি, চাই সে আদিবাসী, গারো, খাসিয়া, মণিপুরি, চাকমা, সাঁওতাল, যেই হোক, আমি তাকে ভালোবাসি। সে আমার মানুষ, এটা আমার দেশ, আমার মানুষ। প্রতিটা মুহূর্তে আমার দেশকে ভালোবাসি, দেশের উন্নয়নে চিন্তা করি। এই দেশে দুর্যোগ এসেছে, করোনা, শুরু থেকেই একটা 12টা করোনার সতর্কতার জন্য গান করেছি, গান করে মানুষকে সতর্ক করার জন্য চেষ্টা করেছি। এই করোনা কালেও এই ফাঁকে ফাঁকে চোখের জরুরি রোগীগুলা দেখেছি, চেম্বারে দেখে মানুষকে সহায়তা করেছি, টেলিমেডিসিন দিয়ে মানুষকে সহায়তা করেছি। কেন? এই দেশটা আমার, দেশের মানুষটা আমার। আজ আমি নিজে করোনা আক্রান্ত, আজকে 7ম দিন চলে।
আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থী। আপনারা যদি দোয়া করেন, আমি জানি আপনারা দোয়া করতেছেন আমার জন্য। আমার কাছে ইনফরমেশন আছে, কেউ মিলাদ পড়ে, খতম পড়ে, নামাজ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে, যে যেভাবে পারতেছেন। বিভিন্ন ধর্মাবলম্বী আমার ভাই বোন আছেন, সবাই তার তার ধর্ম মতে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতেছেন, এটা আমি পাইতেছি। আপনাদের দোয়ায় আমি যথেষ্ট ভালো এবং আশাবাদী আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমি আশা যে আমি ভালো হয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার এই অনুরোধ। ধন্যবাদ।